হ্যালো স্টুডেন্টস, আমার ইউটিউব চ্যানেল স্টাডি উইথ মিঠুতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা প্রথম শ্রেণীর সহজ পাঠের সপ্তম পাঠে যে গল্পটা রয়েছে সেই গল্পটা নিয়ে আমরা আলোচনা করব। এটা হচ্ছে প্রথম শ্রেণীর সহজ পাঠের সপ্তম পাঠ, পার্ট 1। এখানে শুধু গল্পটা নিয়ে আলোচনা হবে। এরপরে প্রথম শ্রেণীর সহজ পাঠের সপ্তম পাঠ, পার্ট 2 আসবে। সেখানে সপ্তম পাঠে যে কবিতাটা রয়েছে সেই কবিতাটা নিয়ে আমরা আলোচনা করব। এই ভিডিওতে শুধু সপ্তম পাঠের গল্পটা নিয়ে আলোচনা হবে। তাহলে চলো সপ্তম পাঠে যে গল্পটা রয়েছে সেই গল্পটা পড়ে নেওয়া যাক। আমি এখানে পড়ছি, আমার সাথে সাথে তোমরাও বই থেকে থেকে পড়ো। দেখো সপ্তম পাঠে কি রয়েছে। শৈল এলো কই, ওই যে আসে ভেলা চড়ে বৈঠাবে, ওর আজ পইতে। ওরে কৈলাস দই চাই, ভালো ভৈস্যা দই আর কই মাছ। শৈল আজ খই দিয়ে দই মেখে খাবে। দই তো গয়লা দেয়নি, তৈরি হয়নি, হয়তো বৈকালে দেবে। পইতে হবে চিঠি পেয়ে মৈনী মাসি আজ এলো। মৈনী মাসি বৈশাখ মাসে ছিল নৈনিতালে, তাকে যেতে হবে চৈবাসা। তার বাবা থাকে গৈলা। গৈলা কোথা জানো না? গৈলা বরিশালে, সেখানে থাকে বেনি বৈরাগী। এখন সে থাকে নৈহাটি। এইটা হচ্ছে তোমাদের সহজ পাঠের সপ্তম পাঠের গল্প। এবার সপ্তম পাঠের গল্পটা তো আমরা পড়ে নিলাম। এবার সপ্তম পাঠের গল্পতে কি বলতে চাওয়া হয়েছে সেইটাও আমরা বিস্তারিতভাবে আলোচনা করে নেব। তাহলে চলো দেখে নেওয়া যাক যে সপ্তম পাঠের গল্পটাতে কি রয়েছে। শৈল এলো কই, শৈল একজনের নাম। তো তাকে বলা হচ্ছে যে শৈল এলো কই, মানে শৈল এলো কোথায় গেল, শৈল এলো কই। দেখো এটা প্রশ্ন করা হয়েছে, প্রশ্ন কোয়েশ্চেন মার্ক আছে, একটা প্রশ্নবোধক চিহ্ন রয়েছে। শৈল এলো কই জিজ্ঞাসা করা হচ্ছে, শৈল যে এলো কোথায় গেল। ওই যে আসে ভেলা চড়ে বৈঠাবে। ভেলা, ভেলা মানে কি? ভেলা মানে হচ্ছে কলা গাছের অংশ দিয়ে তৈরি নৌকা বিশেষ, মানে একটা কলা গাছের অংশ দিয়ে নৌকা মতো বানিয়েছে, সেই নৌকাতে করে চড়ে আসছে। বৈঠা মানে হচ্ছে নৌকার ছোট দাঁড়, মানে নৌকার মধ্যে দাঁড় থাকে, সেই দাঁড়টা এরকম বেয়ে বেয়ে আসতে হয়, সেইটা হচ্ছে বৈঠা। ওইটাকে বলা হয় বৈঠা। বৈঠা বেয়ে আসছে, মানে ওটাকে দাঁড় বলে, এখানে বৈঠা বলেছে। তো ভেলা চড়ে বৈঠাবে, ভেলায় করে, ভেলায় চেপেছে, ভেলায় চেপে ওরকম বৈঠা এরকম বৈঠা বেয়ে শৈল আসছে। ওর আজ পইতে। তাহলে পইতে কি? পইতে হচ্ছে যারা ব্রাহ্মণ হয় তাদেরকে পইতে দেওয়া হয়। তোমাদের মধ্যে যারা ব্রাহ্মণ রয়েছে তারা দেখতে পাবে যে বাবা, দাদা, কাকা এদের গায়ে দেখবে পইতে থাকে, এদের গায়ে পইতে থাকে। আর যারা ব্রাহ্মণ নও, তোমরা যারা ব্রাহ্মণ নও, তারা কোনো পুজোতে গেলে দেখবে যারা পুজো করছে, পুরোহিত যারা, তাদের গায়ে দেখবে এরকম সাদা রঙের সুতোর মতো এরকম গায়ে দেওয়া থাকে, ওইটাকে পইতে বলা হয়। ওরে কৈলাস দই চাই, ভালো ভৈস্যা দই আর কই মাছ। তাহলে কৈলাসকে কি বলা হচ্ছে? দই চাই, দই লাগবে, ভালো ভৈস্যা দই। ভৈস্যা মানে কি? মোষের দুধ। মোষের, ভৈস্যা মানে মোষ, এবার ভৈস্যা দই মানে মোষের দুধ থেকে তৈরি দই। আমরা সাধারণত গরুর দুধের তৈরি দই খাই, কিন্তু এখানে মোষের দুধের তৈরি দই এখানে চাওয়া হয়েছে। আর কই মাছ, আর কি লাগবে? কই মাছ লাগবে। শৈল আজ খই দিয়ে দই মেখে খাবে। ওর যেহেতু আজকে পইতে, সেই জন্য ও কি খাবে? দই দিয়ে, খই দিয়ে দই মেখে খাবে। দই তো গয়লা দেয়নি, দই কে দেবে? দই গয়লা দেবে। গয়লা কারা? গয়লা হচ্ছে যাদের গরু থাকে তাদের গয়লা বলা হয়। তো গয়লা যেরকম একদিকে দুধও দেয়, সেরকম একদিকে তারা দই পেতে, মানে দুধ থেকে দই বানিয়ে দইও বিক্রি করে, আবার দুধ থেকে ঘি বানিয়ে সেই ঘিটাও বিক্রি করে। তো এখানে বলছে দই তো গয়লা দেয়নি, দই তো এখনো পর্যন্ত গয়লা এসে দিয়ে যায়নি, তৈরি হয়নি, মানে এখনো তৈরি হয়নি, দই এখনো তৈরি হয়নি, হয়তো বৈকালে দেবে। বৈকালে মানে বিকেলে, হয়তো বিকেলে এসে দইটা দিয়ে যাবে। পইতে হবে চিঠি পেয়ে মৈনী মাসি আজ এলো।
কইতে হবে চিঠি পেয়ে আজকে কি এলো, মোহিনী মাসি আজ এলো। মোহিনী মাসি বৈশাখ মাসে ছিল নৈনিতালে। বৈশাখ মাসে মোহিনী মাসি কোথায় ছিল? নৈনিতালে ছিল। তাকে যেতে হবে চৈবাসা। তাকে কোথায় যেতে হবে? তাকে চৈবাসা যেতে হবে। চৈবাসা একটা জায়গার নাম, সেখানে যেতে হবে। তার বাবা থাকে গৈলা। তার বাবা কোথায় থাকে? মানে মোহিনী মাসির বাবা কোথায় থাকে? মোহিনী মাসির বাবা থাকে গৈলা। গৈলা কোথা? মানে জিজ্ঞাসা করছে গৈলা কোথায়, জায়গাটা কোথায় গৈলা? জানো না? গৈলা বরিশালে। না তুমি জানো না গৈলা কোথায়? তুমি জানো না? গৈলাটা হচ্ছে বরিশালে। বরিশালে একটা জায়গা, সেই বরিশালে গৈলাটা মানে গৈলা বলে জায়গাটা রয়েছে। সেখানে থাকে বেনি বৈরাগী। তাহলে সেখানে কে থাকে? সেখানে মানে বরিশালে কে থাকে? বরিশালে থাকে বেনি বৈরাগী। এখন সে থাকে নৈহাটি। সেখানে থাকে মানে অন্য সময় সেই বেনি বৈরাগী বরিশালে থাকে, কিন্তু এখন সেই বেনি বৈরাগী কোথায় থাকে? এখন থাকে নৈহাটি। ঠিক আছে? বৈরাগী হচ্ছে সন্ন্যাসী টাইপের, মানে যারা সংসার ছেড়ে দিয়েছে, সংসার ত্যাগ করেছে, সেই সমস্ত সন্ন্যাসীদের বৈরাগী বলা হয়। ঠিক আছে? তো এটাই ছিল তোমাদের প্রথম শ্রেণীর সহজ পাঠ, সপ্তম পাঠের গল্প। খুব ছোট্ট একটা গল্প, কিন্তু খুব সুন্দর একটা গল্প। তো এই ভিডিওতে আমরা সপ্তম পাঠের গল্পটা পড়লাম, আর সপ্তম পাঠের গল্পতে যে সারাংশটা রয়েছে সেই সারাংশটা নিয়েও আমরা আলোচনা করলাম। এটা ছিল সপ্তম পার্ট 1। এখানে শুধু গল্পটা নিয়ে আলোচনা হলো। এরপরে সপ্তম পার্ট 2 আসবে। সেখানে সপ্তম পাঠে যে কবিতাটা রয়েছে সেই কবিতাটা নিয়ে আমরা আলোচনা করব। এখনো পর্যন্ত আমরা প্রথম শ্রেণীর সহজ পাঠ প্রথম পাতা থেকে ষষ্ঠ পাঠ পর্যন্ত পড়েছি এবং প্রশ্ন উত্তর নিয়েও আলোচনা করেছি। সেই ভিডিও যদি এখনো পর্যন্ত কেউ দেখে না থাকো তাহলে প্লেলিস্টে গিয়ে দেখে নেবে, সেখানে পরপর ভিডিওগুলো সাজানো রয়েছে। ক্লাস 1 সহজ পাঠ বলে একটা প্লেলিস্ট আছে, সেখানে যাবে, সেখানে গেলেই দেখতে পাবে প্রথম থেকে পরপর ভিডিওগুলো সাজানো রয়েছে। সেখান থেকে যদি তোমরা চাও তাহলে দেখে নিতে পারো। আজকে আমার ভিডিওতে যদি কেউ নতুন থেকে থাকো আর এখনো পর্যন্ত যদি আমার ইউটিউব চ্যানেল স্টাডি উইথ মিঠুকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে আমার ইউটিউব চ্যানেল স্টাডি উইথ মিঠুকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটাকেও ক্লিক করে দিও, তাতে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আজকে এই পর্যন্তই। এর পরের ভিডিওতে আমরা প্রথম শ্রেণীর সহজ পাঠের সপ্তম পাঠে যে কবিতাটা রয়েছে সেই কবিতাটা নিয়ে আলোচনা করব। তারপরে সপ্তম পাঠের প্রশ্ন উত্তর নিয়েও আলোচনা হবে।